বাংলার জমিনে ভারতের বিরুদ্ধে কথা বললেই তাদের জীবন দিতে হয়। দেখেন নাই প্রকাশ্যে দিবালোকে খুন হচ্ছে, গুম হচ্ছে, প্রকাশ্যে দিবালোকে ধর্ষণ করা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। যতদিন পর্যন্ত না আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়ন করা না যাবে ততদিন পর্যন্ত সমাজের মধ্য থেকে খুন, গুম, জেনা, বেবিচার, ধর্ষণ বন্ধ করা যাবে না। অতএব কাগজের কোরআনকে মসজিদ আর মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে বন্দি করে না রেখে, এই কোরআনকে তাবিজ কবজের কিতাব না বানিয়ে, এই কোরআনকে ঝাড় ফুকার খতম পড়ার কিতাব না বানিয়ে, এই কোরআনকে যেদিন আপনারা শাসন করার অধিকার দিবেন সেদিন এই স্বাধীন বাংলাদেশটা একটা ছোট্ট আল্লাহর জান্নাতে পরিণত হবে। ফেরাউনও কিসের আয়াত? কোরআনের আয়াত। অনেকে মনতে পারে যে ফেরাউন আবার কোরআনের আয়াত। ফেরাউন টাটকা নির্ভেজাল সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনকে বলতেছেন ফালিয়াউমা, সুতরাং, ইয়াউমা আজকে, আজকে মানে যেদিন ফেরাউন রে সুবাইছে সেই দিনের কথা বলতেছেন। ফালিয়াউমা সুতরাং আজকে, নুনাজ্জিকা তোকে আমি সংরক্ষণ করব। আল্লাহু আকবার। বিবাদানিকা তোর দেহ, তোর মমি, তোর লাশটাকে গোটা প্রজন্ম, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে আমি আল্লাহ পরবর্তী প্রজন্মের জন্য আয়াত করে রাখবো, নিদর্শন করে রাখবো। আল্লাহু আকবার। তাহলে ফেরাউন আয়াত কার? আল্লাহর। বোঝেন নাই মনে হয়? ফেরাউন যে নিদর্শন কার? আল্লাহর। কি নিদর্শন? স্বৈরাচার হবে যারা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবা যারা, নিজেকে ক্ষমতার চেয়ারে বসার পরে অহংকার করবে যারা, নমরুদের মতো সুটকি বানাতেও এক সেকেন্ড সময় আমার আল্লাহর লাগবে না। ঠিক কি না? কি অহংকার! ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি কি বড় রব নই? নাউজুবিল্লাহ কোন। আমার দেশের মানুষও ক্ষমতা পেয়ে বলে 41 সাল, আরে বেটা জীবন মরণের তো হিসাব নাই, কখন আসে আজরাইল, কি মাইক ফাইলে কি কয় না কয়, আছে না নাই? বলেন না কেন আছে না নাই? ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতাকে চাদর বলা হয়। একমাত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ তাআলা। কথা কয় না কে? তার ক্ষমতা ছিল হুয়াল আউয়াল হুয়াল আখির ওয়া জাহির বাতিল। তিনি প্রকাশ্য, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। ঠিক কি না বলেন? কিন্তু কোরআনের বিরোধিতা করে তোমরা কেউ টিকে থাকতে পারবা? ঈশ্বর দিতে কুত্তার বাচ্চারে পুকুরে ফালাইয়া দিছিল, আছে না? শুনছেন না? খবর পান নাই? কুকুরের বাচ্চাগুলোকে পুকুরে ফালা দিল এক শিক্ষিত এক ব্যক্তি, মহিলা, তার বিরুদ্ধে মামলা হলো, গ্রেফতার হলো। জামিনে মুক্তি হয়েছে কিনা জানি না। কুকুরের বাচ্চা হত্যা করার কারণে যদি বিচার হয়, ওসমান হাদি হত্যার বিচার হওয়ার দরকার, আছে না নাই? কথা কোন আছে না নাই? ওসমান হাদিরে কেন টার্গেট করছে জানেন? কারণ আমারে আপনারে করবে না, কারণ ওসমান হাদি জায়গা মতো হাত দিছে। এই জমিনে, বাংলার জমিনে ভারতের বিরুদ্ধে কথা বললেই তাদের জীবন দিতে হয়। আবরার ফাহাদ 19 সালে বুয়েট মানে বোঝেন নাকি? বুয়েটের বারান্দায় ঢোকার তো যোগ্যতা নাই মিয়া, সর্বোচ্চ সেরা মেধাবীগুলো বুয়েটে যায়। আবরার ফাহাদ একটা ফেসবুকে স্ট্যাটাস দিল, আমার দেশের দিদিরা ভারতে পীড়িত করতে গিয়ে দেয় ইলিশ, আর তারা দেয় ফারাক্কাবাদ খুলে আমাদেরকে পানি, জল খাওয়ার মরো, আছে না নাই? এক স্ট্যাটাসে আমার যুবক তরুণ আবরার ফাহাদকে সারা রাত ছাত্রলীগের পোলাপান পিটিয়ে হত্যা করা হয়েছে। সারা রাত যখন পিটানোর পরে সর্বশেষ যখন লাত্তি দিয়ে দেখতেছে মরছে কিনা, দেখে যে জান আছে, আবরার ফাহাদ বলতেছে ভাই আমাকে একটু পানি দাও। এক কুলাঙ্গার সন্তান প্যানের চেন খুলে মুখে পিশাব করে দিয়েছে। কি জাতির জ্যোতিষ সন্তানগুলো তাদেরকে তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানিক নামের একজন 100টা নারীকে ধর্ষণ করে প্রকাশ্যে দিবালোকে মিষ্টি বিলাইছিল। এই কথাগুলোর প্রতিবাদ বললে অনেকে চুলকায় আর বলে যে এই তো হুজুর ভালোই তো ওয়াজ করতেছিলেন, এখন আবার কোন দিকে দিলেন? আমার দেশে খুনের হত্যার বিচার চাই কিনা?
চাই। কথা বলেন না কেন, চাই কি না? চাই। এইগুলো বললে যদি হয় রাজনীতিতে আসল নীতি কি আমারে বলেন। ওসমান হাদিকে যারা প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। ঠিক। আমরা আমাদের শত্রুরও ন্যায় বিচার চাই। আমাদের শত্রুর যেন অবিচার না হয়, তারা আমাদের দলের নয় এই কারণে দেখতে পারবো না এটা নয়, উনি যদি আমার শত্রুও হয় ওনার জন্য যেন কোরআন দিয়ে ন্যায় বিচার হয়। ঠিক। কথা বলেন না কেন? ওসমান হাদিকে যারা হত্যা করেছে এদেশে যদি বাপ হত্যার বিচার হয়, নেতার বিরুদ্ধে কথা বললে যদি বিচার হয়, আমার জাতির শ্রেষ্ঠ সন্তান উসমান হাদি হত্যার বিচার এই জমিনেই হবে। না। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার ওপর দিয়ে ক্ষমতার মসনদে আসেন নাই, আপনি 24-এর গণ অভ্যুত্থানে আমার যুবক তরুণদের বুকের তাজা রক্তের ওপর দিয়ে ক্ষমতার মসনদে এসে বসেছেন। নির্বাচনের আগে উসমান হাদি হত্যার বিচার আপনাকে করতে হবে। ঠিক কিনা বলেন? আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে বলার কারণে হত্যা করা হলো, উসমান হাদিকে হত্যা করা হলো। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি ওয়াজের কারণে বক্তার জেল হয় কিন্তু ফাঁসি হয় না, শুধুমাত্র ভারত বিরোধী কথা বলার কারণে আল্লামা সাইদিকে হত্যা করেছে। তোমার বাপ হত্যার বিচার যদি 50 বছর পরে তুমি করে থাকো বিটি, আল্লামা সাইদি, উসমান হাদি, আবরার ফাহাদের বিচার বাংলার জমিনে 100 বছর পরে হলেও হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে দিয়েছি ন্যায় আর ইনসাফ। কি ইনসাফ। কথা কয় না কি? এখন বলতে পারেন যে হুজুর রাজনীতি হয়ে গেল, এখন যদি আপনার ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আপনি কালকে আমারে মিষ্টি খাওয়াবেন? না। কথা কয় না। তো উসমান হাদি আপনার ছেলে না হোক, ও তো বাংলাদেশের ছেলে। ঠিক কিনা বলেন? মুসলমানের বিবেকে কি কুকুরে প্রসাব করছে নাকি বিবেক খোলে না? প্রকাশ্যে যে দেশে হত্যা করা হলো, আমাকে আপনাকে যদি হত্যা করা হয় বিচার হবে? হবে না। তার মানে কি ন্যায় বিচার পাওয়ার জন্য কোরআনের আইন দরকার আছে না নাই? তো বাপ দাদার আইন মানা যাবে না। নেতার আইন মানা যাবে না। কপাল পোড়া জাতি, নেতার ডাকে ঢাকা যায় আল্লাহর ডাকে মসজিদে যায় না। কইলে কয় রাজনীতি। নেতার ডাকে ছুটে যাও ঢাকায়, প্রতিদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, মসজিদে যেতে পারো না। আল্লাহর কসম ওই ঈমান নিয়ে তুমি জান্নাতেও যেতে পারবা না। ঠিক কি না? কি আবেগ আর অনুভূতি! আহারে আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। একমাত্র মুসলমানের নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদদান দুনিয়ার নেতা খেতার ওই যে এইসব 2 নাম্বারি নেতা, টেন্ডার বাজ, সাদাবাজদের চরিত্রের সার্টিফিকেট, এইগুলোতে তো কি যে একটা অবস্থা বলতে চাই না চলে আসে। তারপরে কমিটি বারবার বলে হুজুর ওই দিকে ইশারা ইঙ্গিত করেন না, তো না বললেও তো পারি না। ঠিক। কোরআনের বিধানের অনুযায়ী বলছি। কি থেকে বলতেছি? কোরআন থেকে। খারাপ লাগতেছে? তাহলে ফরজ বিধান মানার কথা কোরআনে আছে না নাই? আছে। শরীয়তের কথা আছে না নাই? আছে। অন্য আলোচনায় চলে গেছি, তারপর ওই দিকেই এখন যাই। এরপরে বলেন কোরআনে, একজন আমারে এক লোকরে বলছে যে কোরআনে কোনো দল টল নাই। আছে নাকি দল? আছে। আছে, কোরআনে দল আছে। আছে। আবার অন্যদিকে নিয়ে যায় না, কোরআনের দলের নাম হচ্ছে ইসলাম। কি? ইসলাম। সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একটা দল, আমি আল্লাহর কাছে একটা মত, আমি আল্লাহর কাছে একটা তরিকা, আমি আল্লাহর কাছে একটা মাযহাব, আমি আল্লাহর কাছে একটা রাস্তা, আমি আল্লাহর কাছে একটা পথ আর একটা মত, সেটার নাম হচ্ছে ইসলাম। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বার বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আমি তোমাদের একটা দল, একটা মত, একটা পথ, একটা মাযহাব, একটা তরিকা দিলাম, নাম তার ইসলাম। নাম কি? ইসলাম। জোরে কোন কি? আল্লাহ পাক বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম, যদি তোমরা, গয়র মানে ব্যতীত, ইসলাম মানে ইসলাম ছাড়া যদি জীবন যাপন করো, আমি আল্লাহর দরবারে কবুল হবে
ইসলাম দিয়ে কি ছেলে মেয়ের বিয়ে দিলেন, খুতবা দিলেন না, কবুল পড়ালেন না, ইসলাম মানলেন না, বিয়ে হবে? হবে না। কথা কয় না হবে। এটার নাম ইসলামী শরীয়ত। সর্ব অবস্থায় ইসলাম মানার দরকার আছে না নাই? আছে। এক জায়গায় নাকি সব জায়গায়? কিন্তু আমার দেশের মুসলমান দুইটা ভাগ হয়ে গেছে, ধর্মে ইসলাম মানে, কর্মে ইসলাম মানে না। আমার দেশের মুসলমানেরা মসজিদ আর মাদ্রাসায় ইসলাম মানে, দুনিয়ায় ইসলাম মানে না। ঠিক। কথা কন নাকি? ঠিক। আমার দেশের মুসলমানেরা ছেলে মেয়ের বিয়েতে খুতবা দিয়ে কোরআন দিয়ে কবুল পড়ায়, ওই বিয়েতে ইসলামের বিরুদ্ধে আগে 3 দিন পরে 3 দিন বক্স বাজায়। কথা কয় না? বক্স বাজানো কোন শরীয়ত আনেন নিয়া? আছে নাকি? আছে নাকি? স্ট্যাটাস। হ্যাঁ? আরে হাজী Status, সাহেব, status. হাজী সাহেবের কথা বলে, হাজী সাহেবের নাতিনের বিয়ে। হাজী সাহেব আসরের নামাজে যাচ্ছে, একজন বলতেছে, হাজী সাহেব যে বক্স বাজতেছে যাচ্ছ নামাজে, কই বোঝো না ইয়াং ফুলাপান আছে না নাই? ওই যে কবরে খাবাসি দেয় কি জন্য জানেন? ওই আপনি জান, ওই যে বক্স ওপরে যারা ডিজে বাজাচ্ছ, মরার পরেও ডিজে হবে। পাঠাবি। ঠিক কি না বলেন? মাসলা সরাসরি মাসালা দিতে হবে। যারা ইসলামের মধ্যে নতুন করে এই অপসংস্কৃতি চালু করতেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? আচ্ছা, এখন বক্সের বিরুদ্ধে আমার মতো হুজুর প্রতিদিন ওয়াজ করে কি বন্ধ হবে? কথা বলেন না কেন? হবে না। কিন্তু কখন বন্ধ হবে? সংসদে আইন পাশ হয়ে গেল, বিয়ের আগে পরে যারা বক্স বাজাবে, যদি বক্সে একবার গুম করে শব্দ হয় 3 দিনের জেল সেই স্বামী, স্ত্রী এবং গার্জিয়ান বাপ দাদার। বক্স কি বাজবে? বাজবে না। এ কথা কয় না, বাজবে। হবে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি ভূখণ্ড আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, আমার নিজ জেলা পাবনা জেলার চাটমোহর থানার আমার বাপ দাদার পৈতৃক এলাকা বিন্নাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতিকল্পে 20তম বার্ষিক বিরাট ইসলামী জালসার স্বনামধন্য সভাপতির দায়িত্ব পালন করতেছেন জনাব মোহাম্মদ মাহাতাবউদ্দিন দিদার সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা, সেহাতে কুল্লিয়া দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি আমাদের ইয়নো মহোদয়, অত্যন্ত ভালো মানুষ, মাদকের বিরুদ্ধে খুব সোচ্চার, জনাব মুসা নাসির চৌধুরী। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইকে ন্যায় ইনসাফের পক্ষে তার জায়গা থেকে যতটুকু থাকা দরকার ততটুকু কাজ করার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একা একা করা যায় না, সবাই যদি না করে, ঠিক কিনা বলেন? বিশেষ অতিথি ইতিমধ্যে এসেছেন, সাবেক সংসদ সদস্য, অত্যন্ত বয়সের ভারে নুয়ে পড়েছে, হাঁটতে পারে না ঠিকমতো, বয়স হয়ে গেছে, এরপরেও মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা করতেছে। আল্লাহ পাক যদি হায়াতে আর রিজিকে রাখে, আল্লাহ যেন কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটা প্রবাদে আছে যে পুরান চাল ভাতে বাড়ে, আবার অনেকেই বলে যে কি সিরা হলেও ল্যাব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন বলেন। হ্যাঁ, জনাব আর একজন অতিথি আছে, কৃষিবিদ হাসান জাফির তুইন ভাই, ওনার সাথেই প্রোগ্রাম ছিল মাগরিবের পরে, ইশার পর্যন্ত দীর্ঘ সময় থেকেছি। আল্লাহ পাক এ সকল ব্যক্তিদেরকে ইসলাম আর কোরআনের জন্য হযরত ওমরের মতো কবুল করুন, আল্লাহুম্মা আমিন কর। আল্লাহুম্মা আমিন। এরপরে বাংলাদেশ জামাত ইসলামীর এমপি মনোনীত নমিনি জনাব অধ্যাপক মাওলানা আলী আসগার, অত্যন্ত নম্র মানুষ, আমার শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ন্যায় ইনসাফের জন্য, মানবতার জন্য, স্বাধীন ভূখণ্ডের জন্য তাকে যেন বীর সিফাহ সালাউদ্দিন আইয়ুবী, খালেদ সাইফুল্লাহ, হযরত ওমরের মতো কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নাম বলি না, আজকে বলে ফেলছে, আর দুইটা আছে বলি। আমাদের চাটমোহরের সন্তান জনাব মোহাম্মদ হাসাদুল ইসলাম হীরা, আল্লাহ পাক
অসুস্থ শুনেছিলাম, আল্লাহ পাক শেফাই কামিলা আজিলা দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর একজন আছে জনাব আলহাজ মোহাম্মদ হাসানুল ইসলাম রাজা, ভাইকে খুব পছন্দ করতাম, কিন্তু চাচা এরশাদের মতো কখন কি করে নিজেই টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাজা ভাইকে যেন একটাবার রাজা হওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আর অনেকেই জমিদাতা না ভূমিদাতা, অনেকে মারা গেছে, তাদের জন্য দোয়া করা দরকার। তাদের জায়গার ওপরে আজকে দ্বীনি প্রতিষ্ঠান, কত সন্তানেরা কোরআন পড়তেছে, আল্লাহু আকবার। যত পারেন সময় মসজিদ মাদ্রাসা কোরআনের পিছনে ইসলামের পিছনে খরচ করবেন, কিয়ামতের দিন ওই সময়ের হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ কোন জমিদাতা মৃত জীবন সর্দার, আহারে জীবন জীবন আজকে তার নাই। গং আচ্ছা, মৃত হাবিবুর রহমান পরামানিক, মৃত মোকসেদ আলী পরামানিক, সেকেন্দার পরামানিক, আমার গোষ্ঠীর লোক তো সব। আকাব্বার আলী পরামানিক, আমাদেরও তো পরামানিক না। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই প্রতিষ্ঠান তৈরি করেছে, আজকে কবরে ঘুমিয়ে আছে, তাদের সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সেক্রেটারি হাজী মোহাম্মদ ইকবাল হোসেন, হাফেজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব আমার মামা, মসজিদ মাদ্রাসার খেদমত করে, চোম দেয়, কিন্তু যখন বিল্ডিং টিল্ডিং বড় হয়ে যায় তখন আর কপালে জোটে না খেদমত করা। এগুলো মসজিদ মাদ্রাসার হুজুর ইমামদের এগুলো বৈশিষ্ট্য হয়ে গেছে। আমার গ্রামে একজন 27 বছর ইমামতি করলো, 27 বছর পরে এখন একটু জামাত ইসলাম করে, 27 বছর পরে বলল যে হুজুরের কিরাত সহি নাই। তা 27 বছরে কি ফেরেশতা জিব্রাইল পড়াইছে? 27 বছরের পরে নাম দিল হুজুরের কিরাত সহি নাই। জাতির সামনে এগুলো এক ধরনের তামাশার ধোকাবাজি, ঠিক কিনা বলেন? আলেমদেরকে সম্মান করবেন। মহাসিন মামা বলল, আমি হাদিসটা খোঁজার সময় পাই নেই, বলমারি জালসায় দেখলাম, বলল যে একটা আলেমের দিকে যদি নেক নজরে তাকায় 60 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে। আমি সনদ মতন এখনো খুঁজে পাই নেই, খুঁজবো ইনশাল্লাহ, যেহেতু আমি আলেম মানুষ। আলেমদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হক্কানি আলেম যখন কোনো কবরের পাশ দিয়ে যায়, ওই কবরে যদি কবরের আযাবও থাকে, আলেমের কোরআন পড়ার বদলতে কবরের আযাব সেই সময়ের জন্য আল্লাহ মাফ করে দেয়। ঠেলায় পড়লে হুজুর আছে। গেছিলাম সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য, তৈন সাহেব ছিল সেখানে। আমাদের বিয়ের সময়, মরার পরে আমাদেরকে খুব খোঁজ খবর নেয়, ফোনের পর ফোন, খুবই আদর, কিন্তু বাকি সময়গুলো আমাদের ঠিক মতো দেখতে পারে না। কথা বলেন না কেন? কিন্তু সর্ব অবস্থায় ভ্রাতৃত্বের বন্ধনে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? আল্লাহ পাক আমার মামাকে মুহতামিম খেদমত করতেছে মাদ্রাসায়, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করে এই মাদ্রাসার কল্যাণের জন্য কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা বিভিন্ন ইমাম সাহেব, সকলের নাম বললে ভালো হতো, আমার শামীম ভাই আছে, সকলেই পরিচিত, এক একটা করে নাম বললে ভালো হতো। আমার স্যার, হ্যাঁ মোজাম্মেল স্যার আছে, এরপরে আরো অনেকেই পরিচিত, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন। মঞ্চে বসা সকলকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত, হায়াতে তৈবা, সিয়াতে কুল্লিয়া দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে চবন্দাতা মা ও বোনেরা, আমার যুবক তরুণ ভাইরা, বিভিন্ন পীরের মুরিদানা আশেকান জাকেরান আশেখিন জাকেরিন সালেহিন মুহিব্বিন ভাই ও বাবারা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক ইমাম মণ্ডলী এবং বাংলাদেশ সরকারের পত্রপত্রিকার রিপোর্টার, আঞ্চলিক পত্রপত্রিকার রিপোর্টার, সম্মানিত সংবাদকর্মী ভাইয়েরা এবং যারা পুলিশ প্রশাসন সিভিলে এসেছেন এবং গোপন ভিত্তিতে তথ্য সংরক্ষণ করেন, সেই সমস্ত প্রশাসনিক ভাইয়েরা সহ সকল দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আসুন সকলে সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে কালিমাত শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মেহেরবান করে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে জান্নাতি কথা, কোরআনের কথা শোনার জন্য তৌফিক দান করেছে।
খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। তাহলে খুশি হলে প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহ। এক সময় নাকি সব সময়? সব সময়। সর্ব অবস্থায় এক আল্লাহর প্রশংসা হবে। আওয়াজ করে সেই রবের নাম নিয়ে বলেন তিনি কে? আল্লাহ। সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। খুব মনোযোগ, সময় খুবই অল্প, কিন্তু ঘড়ি সামনে রাখছে 1 ঘন্টা 10 মিনিট। এর মধ্যে কালেকশন আছে, পাগড়ি প্রধান আছে, শীতের রাত করার দরকার নাই। খুব অল্প সময়ে কথা হবে আল্লাহর কোরআন থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ, একটা আয়াত ছুটে গেলে আর একটা আয়াত বুঝতে পারবেন না। পরে বলবেন হুজুর খালি রাজনীতি করে আর বিতর্কিত বক্তব্য দেয়। কি দরকার বিতর্কিত বক্তব্য দেওয়ার? মুসলমান আপনারা, আমি মুসলমান, টেবিলের ওপরে আছে আল্লাহর কোরআন। কোন দলের পক্ষে, কোন দলের বিপক্ষে, কোন দলের দালালি, কোন দলের গোলামি হবে না। একমাত্র মহান আল্লাহর কোরআন থেকে কথা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আয়াত বলেছি সূরা বাকারার 105 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকসমিয়া আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার রহমতের চাদরে ঢেকে নেই। সুবহানাল্লাহ কোন? কাদেরকে? মাইয়াশা। আমি আল্লাহ পাক যাদেরকে পছন্দ আর কবুল করি তাদেরকে আমার রহমতের চাদরে, কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে কবুল করি। কোন সুবহানাল্লাহ। এখন কিন্তু এইটা শুধু বিন্নেবাড়ি মাদ্রাসার মাঠ নাই, এইটা টোটাল এখন হয়ে গেছে আল্লাহর জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। আপনারা যারা বাড়ির থেকে এই নিয়ত করে এসেছেন আজকে কোরআন শুনে পরিবর্তন হব, নিজের জীবনের ভুলগুলো সংশোধন করব, এই নিয়ত নিয়ে যারা এসেছেন আপনাদের পায়ের তলে প্রতি কদমে কদমে নূরের ফেরেশতারা তাদের পর বিছিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই? যতক্ষণ আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবেন, তাফসির শুনবেন, ওয়াজ শুনবেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেই সময়ের আর কোনো হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? কোরআনের সাথে, কোরআনের পথে, কোরআনের দলে যে টাকা খরচ হবে, যে সময় খরচ হবে, এগুলোর কোনো হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম আর কোরআনের জন্য যাকে তাকে কবুল করি না। ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, প্রায় 5374টি হাদিস একা বর্ণনা করেছে। বুখারী মুসলিমের মধ্যে প্রায় 325টি হাদিস বর্ণনা করা হয়েছে। এই সাহাবী বলতেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে কবুল করে না। আল্লাহ নিজে যাদেরকে পছন্দ করে, ভালোবাসে, শুধুমাত্র তাদেরকে ইসলাম আর কোরআনের জন্য কবুল করে। কোন সুবহানাল্লাহ। যাদেরকে কবুল করে তাদের বেনিফিট কি? সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাহু মিন ইবাদিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করি, ভালোবাসি, মনোনীত করি, ইসলামের জন্য যাদেরকে কবুল করি, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাহু মিন ইবাদিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের অভাব অনাটন দূর করে দেই। সুবহানাল্লাহ। এখানে আপনারা রিজিক মানে বুঝছেন মনে হয় 3 বেলা ভালো মন্দ খাওয়া দাওয়া, নাকি? আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামের ঘরে জন্ম দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে, কোরআন শোনার জন্য সুস্থ রেখে পায়ে হেঁটে আসার তৌফিক দিয়েছে। আমি আপনি যে মুসলমান সুস্থ আছি, এর চেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? অসুস্থ মানুষকে জিজ্ঞাসা করেন ভাই টাকা লাগবে, বলে যে না। কি লাগবে? কয় একটু সুস্থ হতে চাই। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক যে আমাকে আপনাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এর চেয়ে বড় কোনো নিয়ামত আমার আপনার জীবনে আর হতে পারে। এজন্য গলার আওয়াজ বড় করে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ।
রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক কুতুবুল বাশার সাইয়্যিদুল কাউনাইল ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়িন সর্বশেষ আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সংগ্রামী সাথী ও ভাইরা, আপনারা গভীর রাতে ঠান্ডার মধ্যে একটা কিতাব থেকে কথা শুনতে এসেছেন। সবাই বলেন সেই কিতাবটার নাম কি? আল কোরআন। সবাই বলেন কি? আজকে ওয়াজটা একটু অন্যরকম হবে। আমার ওয়াজ যারা শোনেন আজকে একটু ব্যতিক্রম করার চেষ্টা করব। মাদ্রাসার মাহফিল, সব কোরআন থেকে মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে কথা বলার চেষ্টা করব। তবে যারা আসছেন দিন কায়েমের কর্মী মাহরুম হবেন না। এই কোরআন শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে বন্দি রাখলেই হবে না। এই কোরআনকে সমাজের প্রতিটা ইঞ্চি মাটিতে বাস্তবায়ন করতে হবে, নচেত শান্তি আশা করা যাবে না, খুন গুম বন্ধ করা যাবে না। দেখেন নাই প্রকাশ্যে দিবালোকে খুন হচ্ছে, গুম হচ্ছে, প্রকাশ্যে দিবালোকে ধর্ষণ করা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। যতদিন পর্যন্ত না আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়ন করা না যাবে ততদিন পর্যন্ত সমাজের মধ্য থেকে খুন গুম জেনা বেবিচার ধর্ষণ বন্ধ করা যাবে না। অতএব কাগজের কোরআনকে মসজিদ আর মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে বন্দি করে না রেখে, এই কোরআনকে তাবিজ কবজের কিতাব না বানিয়ে, এই কোরআনকে ঝাড় ফুকার খতম পড়ার কিতাব না বানিয়ে, এই কোরআনকে যেদিন আপনারা শাসন করার অধিকার দিবেন সেদিন এই স্বাধীন বাংলাদেশটা একটা ছোট্ট আল্লাহর জান্নাতে পরিণত হবে। সেটা চান কিনা আপনারা? ইনশাআল্লাহ। চাই কিনা আমার দেশ চলবে মুসলমানের দেশ, ৯৬% মুসলমানের দেশের সংবিধান হবে আল্লাহর কোরআন? এ দাবির সাথে কোনো মুসলমান মন খারাপ করতে পারে না, ঠিক কিনা বলেন? আসুন সামনে যাই। আপনারা রাতের বেলায় কি শুনতে আসছেন ভাই? কোরআন। কথা বলবেন সবাই। কি? কোরআন। আল্লাহর পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য যত রহমত, যত করুণা আল্লাহ পাক নাজিল করেছে, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় অনুগ্রহ আমার আপনার জীবন পরিচালনা করার জন্য নাজিল করেছে কোরআন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লিখতেছে, আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যত ফদল, যত করুণা, যত রহমত, যত অনুগ্রহ আমার বান্দার প্রতি নাজিল করেছি, সবচেয়ে বড় দয়া আমি বান্দার জীবন পরিচালনা করার জন্য নাজিল করেছি কোরআন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জীবনের অনুগ্রহ। এখন অনুগ্রহ কি? অনেকে দেখবেন যে সন্তানের জন্য ঘর বাড়ি করে, করে কিনা? জমি জায়গা করে কিনা? কার জন্য করে? সন্তানের জন্য। আমার পরবর্তী প্রজন্মের জন্যই করি, ঠিক না ভাই? কিন্তু আমরা কিন্তু কেউ খাইতে পারি না। প্রতিদিন মানুষ মরতেছে, এরপরে মানুষের মধ্যে ভয় কাজ করে না। কথা বলেন, প্রতিদিন মানুষ মরে কিনা? এরপরেও আজকে দিনে কয়বার মৃত্যুর কথা আমি হোক আর আপনারাও ভাবছি নাকি? সারাদিন পেরেশান, কখন যাব জাল চাই, ঠিক মতো যাইতে পারবো কিনা, কি আলোচনা করবো, ওইদিকে গেলেই তো শুধুমাত্র কত ঝামেলা টামেলা, এই যে একটা পেরেশানি, মরার কথা ভুলেই গেছি, ঠিক কিনা বলেন? হয় কিনা এরকম? কিন্তু আল্লাহ রাসূল বললেন কিছু হাদিসও তো বলা দরকার। হাদিস বলেই না, আমার সাইফুল ভাই বলে হাদিস বলা দরকার। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে চালাক ব্যক্তিকে জানেন আপনারা? সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে। আলহামদুলিল্লাহ কোন? রাসূল বলেছেন সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে দিনের মধ্যে ২০ বার মৃত্যুর কথা স্মরণ করে। কারণ মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করতে পারে সে কখনো খারাপ কাজ আর পাপ কাজ করতে পারে বলেন না কেন? পারে। আল্লাহ রাসূল বলেছেন, ওসমানকে বলেছেন, ওসমান, আবু বকর শোনো, কবর জিয়ারত করবা।
কবর জিয়ারত করলে দেখবা যে তোমার বাপ শুয়ে আছে, 10 বছর হয়ে গেল আমার আব্বা মারা গেছে, আমার বাপের চেয়ে কত বড় দাদার বয়সী লোক বেঁচে আছে। তার মানে আমার বাপ মরা শুধু মরা না, আমার বাপ মরার পরে বোঝায় গেছে বেটা যত বড় হুজুর আর বক্তা হও আমার মতো মরে খাটিয়ায় কবরে আসা লাগবে। ঠিক ঠিক কিনা বলেন? এই জন্য কোনো তাকাব্বারি, অহংকার, লৌকিকতা কিচ্ছু নাই, দম ফুরালেই ফুস। কে যেন এক গানেই বলেছে যে আজম মানুষ, হাইরে মানুষ, আজম মানুষ, দম ফুরালেই ফুস, কিচ্ছু নাই। এই জন্য সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের কথা, মৃত্যুর কথা স্মরণ করে। আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি চালাক। তাহলে মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? পরবর্তী প্রজন্মের জন্য ঘর বাড়ি রাখি, কিন্তু আল্লাহ পাক বলেন আমার অনুগ্রহ আমার মানব জাতির জন্য আমি যেটা রেখে গেছি সেটার নাম হচ্ছে কোরআন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ টাকা পয়সা ক্ষমতা পেয়ে অহংকার করে, আছে না নাই? কি ক্ষমতার অহংকার, চেয়ার পাইলে নামতে চায় না, আছে না নাই? স্লোগান দিছ 41, আল্লাহ বললেন কিসের 41? অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করবা, আমি আল্লাহ চক্রান্ত করব না, আমি আল্লাহ শুধুমাত্র একটু কৌশল করব। ঠিক কি না? সামান্য কৌশল। এখনো যারা আবার নতুন করে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখতেছেন এগুলো ভুলে যান ভাই, এগুলোর সুযোগ আর নতুন স্বাধীন বাংলাদেশে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এদেশ ন্যায় আর ইনসাফে পরিপূর্ণ হবে। আমার পূর্বসূরীরা জীবন দিয়েছে, এই দেশ স্বাধীনতা অর্জন করেছে স্বাধীন আর নিরাপত্তার সাথে বসবাস করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে ক্ষমতা পেয়ে অহংকার করবে, কিন্তু ক্ষমতা পেয়ে অহংকার করার কিচ্ছু নাই। বলেন কিচ্ছু নাই। শুধুমাত্র 2 বার বমি আর 3 বার পাতলা পায়খানা, ধর ধর গেল গেল চাটমোর, পায় কি না পায়, কি হয়েছে কয় স্ট্রোক করছে, আছে না নাই? এগুলো দিয়েও ক্ষমতার মোহে পড়ে অনেক মানুষ ভুলে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন তোমরা টাকা পয়সা ক্ষমতা ধন সম্পদ যা কিছু অর্জন করো দম বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ফুস, কোনো দাম নাই। কিন্তু কোরআন যদি পড়ো, কোরআন যদি অর্জন করো, কোরআন দিয়ে যদি আমল করো, কোরআন যদি মুখস্থ করো, কোরআনের আয়াত যদি হৃদয়ের মধ্যে ধারণ করো, তোমরা এইগুলো কখনো তোমাদের লজ্জা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ মৃত্যুর সাথেই শেষ হয়ে যাবে, কিন্তু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা কোরআন যদি অর্জন করতে পারো, কোরআন যদি পড়তে পারো, কোরআনের সমাজ যদি গড়তে পারো, এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? তাহলে আমরা আজকে আনন্দিত, আজকে আমরা শুনতেছি কি কোরআন। বলেন না কেন? কারণ কি জানেন নাকি? কারণ হচ্ছে কোরআন এটা কি কোনো সৃষ্টি নাকি? আজকে পড়তেছিলাম কোরআন কিন্তু কোনো সৃষ্টি না। এক বক্তা গত বছরে দেখলাম বলতেছে সবাই বলেন তো নবী বড় না কোরআন বড়? আছে এগুলো ফিতনাবাজ। এগুলো কি ফিতনাবাজ? কয় নবী নূরের তৈরি না মাটির তৈরি? আরে বেটা যার তৈরি হয় হোক, নবীর সুন্নাহ আদর্শ মানা লাগবে, এটাই বড় কথা। তো নবী নূরের হোক যে মাটির হোক আর তামার হোক, নবীর আদর্শ তোকে মানতে হবে। ঠিক কি না বলেন? এগুলো ফিতনাবাজ সব কথা বড়। এখন আবার ইদানিং প্রশ্ন আসে মঞ্চে, খুলনা গেলাম প্রশ্ন দিছে যে হুজুর আল্লাহ আকার না নিরাকার? এগুলো কোনো প্রশ্ন হলো নাকি? এগুলো ফিতনাবাজ। ঠিক কি না বলেন? মাও বড় না বউ বড় আছে কোন এটার কোনো মাসালা আছে? কথা বলেন না কেন? মাও এক জিনিস বউ আর এক জিনিস, এর সাথে কোনো প্রশ্ন চলে নাকি মিয়া? বলতেছে যে কোরআন বড় না নবী বড়? কোরআন তো সৃষ্টি নয়, এই কোরআন এটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জবানের কালাম। সুবহানাল্লাহ কোন? এই কোরআন সৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। সুবহানাল্লাহ কোন? এই যে মনে করেন যদি এখন তুহিন সাহেব আসবে কিনা জানি না, যদি মনে করেন না আসে, প্রতিনিধি পাঠালো যে আমার পক্ষ থেকে যান সালাম জানায় আসেন। এখন উনি আসলো না, প্রতিনিধি আসলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি প্রতিদিন এসে আপনাদেরকে বলবে হুজুর নামাজ পড় দরকার আছে?
বলেন না কেন, বলবে নাকি? এটা কি তার সামনে যায় নাকি? না তিনি সব কথা, তার কি কথা হবে কোরআনের মধ্যে বলে দিয়েছে। কিয়ামতের দিন বিচারের মানদণ্ড দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লার মাঝখানে থাকবে কোরআন, সব বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। কোরআনের বাহিরে একটা বিচারও হবে না, কারণ কোরআন হচ্ছে আল্লাহর বানানো সংবিধান। সুবহানাল্লাহ কোন। দুনিয়াতে কোরআন মানবে যারা, কোরআন পড়বে যারা, মরার পরে কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। একটা হাদিস বলি, আসে পর এই আলোচনা আছে আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। কন্যা সুবহানাল্লাহ। এই পয়েন্টের উপরে কিছু কথা বলবো, তাহলে সেই দলিল সংগ্রহ করার দরকার আছে না নাই? একটা আয়াত থেকে মূল শিক্ষা পেলাম, পৃথিবীতে যা কিছু অর্জন করি না কেন কিছুই থাকবে না, যেটা থাকবে তার নাম কি? কোরআন। বলেন না কেন কি? তাহলে সেই কোরআনের মাদ্রাসা এখানে থাকবে নাকি থাকবে না? থাকবে। বলেন না কেন এটা রাখার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? কোরআনের সমাজ গড়ার দরকার মুসলমান আছে না নাই? কেমন কোরআন শুনতেছেন জানতে হবে তো। জানতে। আমার দেশের মোল্লারা কোরআনকে বানাইছে তাবিজ লেখার কিতাব। কিসের কিতাব? তাবিজ। আজকে দেখলাম ওই যে প্রোগ্রামে ছিলাম, কোরআনকে বানাইছে শুধু খতম পড়ার কিতাব। এখন লাইব্রেরিতে যা দেখবেন যে 30 খণ্ডের কোরআন পাওয়া যায়। এক পারা করে আছে। আমার মন চাই মোনাজাত করতেছিলাম তো ওই পাশে দেখলাম যে 30 এক পারা করে ওই হুজুররা এক প্রকার হুজুর বানাইছে খতম পড়ার কোরআন। হ্যাঁ তে কোরআন কি খতম পড়ার জন্য আসছে না? না কথা কয় না। না মনে করেন আবার না, আবার ফতুয়াও দিয়েন না, না সরাসরি বলা যাবে না, খতম পড়া যাবে। মনে করেন যে এক মুরব্বী মারা গেছে, যায় সূরা ইয়াসিন পড়তেছেন, মৃত্যুর শয্যায় মারা যাওয়ার পূর্বে তার মৃত্যুটা সহজ করে দেবে কে? আল্লাহ। এখন কথা মনে করেন যে মারা গেছে, মারা যাওয়ার পরে হাফেজ সাহেবকে নিয়ে গেছেন, প্রথম থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলিফ লাম মিম তেলাওয়াত শুরু করে দিয়েছে। পড়তে পড়তে যায় সূরা নিসার 10-11 নম্বর আয়াত তেলাওয়াত করে বলতেছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। লাশের পাশে বসে বলতেছে যে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তাই পাবে, কিন্তু এই বেটা যে মারা গেছে ওই কাজ করে যায় নাই। এমন লোক আছে না নাই? ও বহুত। কথা বলেন আছে না নাই? এখন ফেরেশতারা বলবে যে ও তো যেটা বলতেছি যে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তাই পাবে, এ তো মেয়েদের কিছুই দেয় নাই। মেয়েদেরকে বলছে যে মা সামনে তো যাচ্ছি হজে, হজে গিয়ে তোর জন্য মন খুলে দোয়া করব। এরকম হাজি আছে না নাই? আছে। কথা কয় না আছে না নাই? আরে বেটা হজে গিয়ে সন্তানের জন্য দোয়া করবে এটা ফাও, আগে জাগা দে। কথা বলেন না কেন? শরিক ফাঁকি আছে না নাই? কোরআন হাতে নিয়ে বলতেছি 1 ইঞ্চি জায়গা ফাঁকি দিয়েছে যারা, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, নামাজ পড়তে পড়তে কপাল যদি কালো হয়ে যায়, পায়ের টাকনুতে যদি দাগ পড়ে কালো হয়ে যায়, একটা সিজদা আরশে আজিম তো দূরে থাক, মসজিদের ছাদের উপরেই উঠবে না। ঠিক। আগে শরিক ফেরত দে, এরপরে মসজিদে এসে সিজদা দে। শরিক ফাঁকি দিয়ে আল্লাহর দরবারে সিজদা দিলে সিজদা কবুল হয় না। মুরব্বী দৌড়ায় আসছে, আসরের নামাজের কোন রকম জামাত ছুটিয়ে যাবে ভাব, দৌড়ায় এসে বলতেছে এই বাচ্চারা কথা বলিস না, কাতার সোজা কর। অথচ ওই মুরব্বীর জমির আইল সোজা নাই। কথা কয় না রে ভাই? কাতারে তো দাগ দেওয়াই আছে, কাতার এমনিই সোজা হবে, আগে জমির আইল সোজা করতে হবে। ঠিক কি না বলে? কাতার সোজা করার নামাজে, কাতার সোজা করার মানে তোমার জায়গা জমি সোজা করো, জীবন সোজা করো। আর সোজা করার পথের নাম কি? কোরআন। বলেন না কেন কি? কোরআন। আমার দেশে বলে তো আমারে স্লিপ দেয়, শরিক ফাঁকি দেওয়া লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এখানে যদি কেউ থাকেন ফেরত দেন ভাই, আমার বোনরে দিয়ে দিছি। কয় টাকা লাগবে আর কয় জমি লাগবে এখনো বলছি যে বোন তুই তো পাবি, এটা আমার নানার বাড়ি থেকে অল্প একটু দিছে, ওটাও দিয়ে দিছি, বাপের যা ছিল দিয়ে দিছি। আমারে বলছে তুই আবাদ কর। কয় কিসের আবাদ? তুই কত রাখবি কি লিস রাখবি তোর ব্যাপার, কারণ তুই বাপের মেয়ে, জমি তুই পাবি। ঠিক কি না বলে? কিন্তু হাজি সাহেব 15 বছর হজ করছে, এখনো জায়গা দেয় নাই। আছে না নাই? ও হাজি না, হাজি নামের পাজি। ঠিক কি না বলেন? এগুলো আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমিন। যেটা বলতেছিলাম, তাহলে সেই কোরআন মানার দরকার আছে না নাই? আছে। সর্ব অবস্থায় কোরআন বোঝার দরকার আছে না নাই? তাহলে এই কোরআনকে শুধুমাত্র খতম, এই কোরআনকে তাবিজ আর কবজের জন্য রাখলে হবে না। এই কোরআনকে সমাজের চিত্র তুলে ধরার জন্য, সমাজের পরতে পরতে বিচার করার জন্য এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। আসুন, কেমন কোরআন শুনতে এসেছেন আপনারা? কেমন কোরআন জানার দরকার আছে না নাই? আছে। অধিকাংশ জায়গায় কথাগুলো বলেছি, না বললে তৃপ্তি হয় না।
এক নাম্বার, এই কোরআন এমন একটা কোরআন, পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যা পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞানীরা বলেছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যা পৃথিবীতে 24 ঘন্টা কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কোন সুবহানাল্লাহ। কোরআনের 2 নাম্বার অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন কিতাব কোন মুসলমান ইমানদার শুনলে কখনো খারাপ লাগে না। আপনাদের লাগে না, খারাপ লাগে? কিন্তু ইমানের মধ্যে ভেজাল আছে যাদের, খারাপ তাদের লাগে কিনা? লাগে, বলেন না কেন লাগে কিনা? লাগে। 3 নম্বরে কোরআনের অনন্য বৈশিষ্ট্য, পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন। দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। আল্লাহু আকবার কর। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে কোরআনের মুখস্থকারী, যে কোরআনের হাফেজ, পৃথিবীতে একমাত্র কোরআনের অসংখ্য অগণিত কাউন্টলেস, যা কখনো গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ কর। বলেন তো পৃথিবীর সবচেয়ে বেশি হাফেজ কোন দেশে? বাংলাদেশ। কথা বলেন না কেন? বাংলাদেশে কে বলছে বাংলাদেশে? লিবিয়ায় 70 লক্ষ মানুষ, সেখানে 3 জনের 1 জন করে হাফেজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ওখানে 70 লক্ষ মানুষ, 23 লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এরপরে আছে মরক্কো, এরপরে আছে মিশর, এরপরে সৌদি আরব। বাংলাদেশে বর্তমান হাফেজের সংখ্যা 25 লক্ষ। সুবহানাল্লাহ। কোন সবাই? সুবহানাল্লাহ। আজকে কয়জন হবে? 2 জন। আজকেও 2 জন কোরআনের হাফেজ হবে। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বেদ আছে, বাইবেল আছে, তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, রামায়ণ আছে, কত কিছু আছে। কোন বইয়ের 10 পৃষ্ঠা হুবহু মুখস্থ কোন লোক আছে? নাই, নাই। বলেন না কেন আছে? কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ পৃথিবীতে অসংখ্য, অগণিত, কাউন্টলেস, যা আর পৃথিবীতে কখনো গণনা করে শেষ করা সম্ভব। যতই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করো না কেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তোমরা যারা ষড়যন্ত্র করতেছো তোমরা টিকতে পারবা না। ঠিক কিনা বলেন? কোরআনের 4 নাম্বার অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন কখনো মানুষদেরকে খারাপ দিকে নেয় না। এই কোরআন মানুষদেরকে সরল সঠিক পথের দেখা দেয়। সুবহানাল্লাহ কর। এরকম যদি বৈশিষ্ট্য বলি রাতের পর রাত বলবে। এখন কথা হচ্ছে আমরা যে কোরআন শুনি, কোরআন মানি, কোরআন যে মানব, কোরআন যে সংসদে কায়েম করব, হুজুররা চিল্লায়ার বলে, এর কারণ থাকার দরকার আছে না নাই? আপনারা অনেকে বলছি মনে হয় এই ওয়াজ, এত এইদিকে ওয়াজ থাকলে আর হয় নাকি? কয়টা ওয়াজ করব বলেই ফেলছি কিনা, যদি হয়ে যায় পয়েন্টে বললেন বলেন। এই কোরআন সংসদে কায়েম করতে হবে, তার কোরআন শোনার 1 নাম্বার কারণ, এই কোরআনের মধ্যে ভুল নাই। সুবহানাল্লাহ কোন সবাই কোন? কোরআনের মধ্যে কি নাই? ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সাথে সাথেই বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, আয়াতে মুতাশাবিহাত, এগুলোর একমাত্র অর্থ জানে কে? আল্লাহ। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন জালিকাল কিতাব, এমন একটি কিতাব। হুজুর উপস্থিত, জালিকা ইসমে ইশারা, মুফতাদা মারেফা, আল কিতাব এইটাও মারেফা। আরবি গ্রামারে মুফতাদা যদি মারেফা হয়, খবর হবে নাকেরা, ইফিদুল হসর, হসরের ফায়দা দেবে। কিন্তু আলিফ লাম 4 প্রকার, এখানে আলিফ লামে ইস্তেকরকি আল্লাহ পাক এখানেও মারেফা করে দিয়ে, নির্দিষ্ট করে দিয়ে বলতেছেন জালিকাল কিতাব, এমন একটি কিতাব। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, একমাত্র কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই, যে কিতাবের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই। ভুল যে আছে, মিথ্যা যে আছে, এই সন্দেহেরও অবকাশ আমি আল্লাহ রাখি নাই। যে কিতাবের মধ্যে ভুল নাই, যে কিতাবের মধ্যে মিথ্যা নাই, যে কিতাবের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ নাই, তাহলে সেই কিতাব বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আছে। বলেন না কেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ইউনূসের 37 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফীহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাফসিলাল কিতাব, এটা বিস্তারিত কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, রব্বিল আলামিন, যে কিতাব নাজিল করেছে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিয়ে শুনেন, সূরা আনআম 115 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাত, হে নবী আপনি বলেন তাম্মাত, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমা মানে কথা, রব্বিকা আপনার রবের কথা। কোরআনের মধ্যে সব কথা কার কথা? আল্লাহ। সবাই বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা ব্যাখ্যা পাবেন তাফসিরে কুরতুবী, আল্লামা ইমাম আবু জাফর কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবী সবচেয়ে প্রাচীনতম তাফসিরের মধ্যে তাফসিরে কুরতুবী লিখেছেন, আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল্লাহ, তিলকা ইসমে ইশারা, হাজা ইসমে ইশারা, জালিকা ইসমে ইশারা, ফাউলাইকা ইসমে ইশারা। আরবি গ্রামার একটু যারা জানে, কোরআন বোঝার মজা তারা বুঝতে পারবে। আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল্লাহ, নিশ্চয়ই এগুলো হচ্ছে আমি আল্লাহর আয়াত, নিদর্শন। সুবহানাল্লাহ কোন সবাই তাকায় বলেন এইগুলো নিদর্শন কার? আল্লাহ। কোরআনের আয়াতগুলো নিদর্শন কার? এই আসমান নিদর্শন কার? যে জমিনে বসে আছেন এই জমিনের নিদর্শন কার? আয়াত মানে শুধুমাত্র কোরআনের আয়াত নয়, আয়াত মানে হচ্ছে ফেরাউনও কোরআনের আয়াত। ফেরাউনও কি বলেন না কেন? ফেরাউনও কিসের আয়াত? কোরআনের আয়াত। অনেকে মনতে পারে যে ফেরাউন আবার কোরআনের আয়াত। ফেরাউন টাটকা নির্ভেজাল, সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনকে বলতেছেন ফালিয়াউমা, সুতরাং, ইয়াউমা আজকে, আজকে মানে যেদিন ফেরাউন রে সুবাইছে সেই দিনের কথা বলতেছেন। ফালিয়াউমা সুতরাং আজকে, নুনাজ্জিকা তোকে আমি সংরক্ষণ করব। আল্লাহু আকবার। বিবাদানিকা তোর দেহ, তোর মমি, তোর লাশটাকে, গোটা প্রজন্ম। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে আমি আল্লাহ পরবর্তী প্রজন্মের জন্য আয়াত করে রাখবো, নিদর্শন করে রাখবো। আল্লাহু আকবার। তাহলে ফেরাউন আয়াত কার? আল্লাহর। বোঝেন নাই মনে হয়? ফেরাউন যে নিদর্শন কার? আল্লাহর। কি নিদর্শন? স্বৈরাচার হবে যারা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবা যারা, নিজেকে ক্ষমতার চেয়ারে বসার পরে অহংকার করবে যারা, নমরুদের মতো সুটকি বানাতেও 1 সেকেন্ড সময় আমার আল্লাহর লাগবে না। ঠিক কি না? কি অহংকার! ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি কি বড় রব নই? নাউজুবিল্লাহ কোন। আমার দেশের মানুষও ক্ষমতা পেয়ে বলে 41 সাল, আরে বেটা জীবন মরণের তো হিসাব নাই, কখন আসে আজরাইল, কি মাইক পাইলে কি কয় না কয়, আছে না নাই? বলেন না কেন আছে না নাই? ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতাকে চাদর বলা হয়, একমাত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ তাআলা। কথা কয় না কে? আল্লাহ। তার ক্ষমতা ছিল হুয়াল আউয়াল হুয়াল আখির ওয়া জাহির বাতিল, তিনি প্রকাশ্য, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। ঠিক কি না বলেন? কিন্তু কোরআনের বিরোধিতা করে তোমরা কেউ টিকে থাকতে পারবা না। আছে? মনোযোগ আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল্লাহ, নিশ্চয়ই এগুলো আয়াত কার? আল্লাহ। সবাই বলেন কার?
আল্লাহ পাক বলতেছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, হে নবী নাতলুহা আপনি তেলাওয়াত করে শোনান, আলাইকা আপনার কাছে যে কিতাব, বিল হক যথাযথ সত্য সহকারে কোরআন নাজিল করেছি, এই কোরআন আপনি তেলাওয়াত করে শোনান। কোন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনাদেরকে নায়েবে নবীর নায়েব হিসাবে আপনাদের সামনে আমার দায়িত্ব কি তেলাওয়াত করে শোনানো? কোরআন। বলেন না কেন কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন কোরআন তেলাওয়াত করে শোনাবে? আয়াতের শেষ অংশে বলেন ফাবি আই হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আই হাদিস, আমি আল্লাহর কথার চেয়ে কি সত্য কথা আছে? সবাই বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আয়াতি, এবং আমি আল্লাহর কোরআনের আয়াতের চেয়ে কি সত্য কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে সত্যবাদী পৃথিবীতে কেউ নাই। সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। আমি আল্লাহর চেয়ে সত্য কথা কেউ বলে না। আল্লাহর কথা কি সেগুলা? কোরআন। সবাই কথা কয় না, আল্লাহর কথা কি? কোরআন। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর কথা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দেন। কোরআন কেন এসেছে? যেহেতু কোরআনের মাদ্রাসার মাহফিল, আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলেন তাম্মাত পরিপূর্ণ, রব্বিকা সিদক, আপনার রবের সব কথা সত্য। সুবহানাল্লাহ কোন। 2 নম্বরে ওয়াদলা, এবং কোরআনের সব কথা ন্যায় ইনসাফ। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে ন্যায় আছে? কয় না আছে। যদি ন্যায় বিচার থাকতো, প্রকাশ্যে দিবালোকে 32 দিন আগে জাতির সামনে সূর্যের আলোতে উসমান হাদিকে গুলি করে হত্যা করলো মেরুদণ্ডহীন সরকার, 32 দিন হয়ে গেল বিচার করতে পারলো না। ঠিক কি না? ঈশ্বর দিতে কুত্তার বাচ্চারে পুকুরে ফালায় দিছিল, আছে না? শুনছেন না? খবর পান নাই? কুকুরের বাচ্চাগুলোকে পুকুরে ফালা দিল এক শিক্ষিত এক ব্যক্তি মহিলা, তার বিরুদ্ধে মামলা হলো, গ্রেফতার হলো। জামিনে মুক্তি হয়েছে কিনা জানি না। কুকুরের বাচ্চা হত্যা করার কারণে যদি বিচার হয়, ওসমান হাদি হত্যার বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? ওসমান হাদিরে কেন টার্গেট করছে জানেন? কারণ আমারে আপনারে করবে না, কারণ ওসমান হাদি জায়গা মতো হাত দিছে। এই জমিনে, বাংলার জমিনে ভারতের বিরুদ্ধে কথা বললেই তাদের জীবন দিতে হয়। ঠিক ঠিক। আবরার ফাহাদ 19 সালে বুয়েট মানে বোঝেন নাকি? বুয়েটের বারান্দায় ঢোকার তো যোগ্যতা নাই মিয়া, সর্বোচ্চ সেরা মেধাবীগুলো বুয়েটে যায়। আবরার ফাহাদ একটা ফেসবুকে স্ট্যাটাস দিল, আমার দেশের দিদিরা ভারতে পীড়িত করতে গিয়ে দেয় ইলিশ, আর তারা দেয় ফারাক্কাবাদ খুলে আমাদেরকে পানি, জল খাওয়ার মরো। আছে না নাই? এক স্ট্যাটাসে আমার যুবক তরুণ আবরার ফাহাদকে সারা রাত ছাত্রলীগের পোলাপান পিটিয়ে হত্যা করা হয়েছে। সারা রাত যখন পিটানোর পরে সর্বশেষ যখন লাত্তি দিয়ে দেখতেছে মরছে কিনা, দেখে যে জান আছে, আবরার ফাহাদ বলতেছে ভাই আমাকে একটু পানি দাও। এক কুলাঙ্গার সন্তান প্যানের চেন খুলে মুখে পিশাব করে দিয়েছে। কি জাতির জ্যোতিষ সন্তানগুলো তাদেরকে তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানিক নামের একজন 100টা নারীকে ধর্ষণ করে প্রকাশ্যে দিবালোকে মিষ্টি বিলাইছিল। এই কথাগুলোর প্রতিবাদ বললে অনেকে চুলকায় আর বলে যে এই তো হুজুর ভালোই তো ওয়াজ করতেছিলেন, এখন আবার কোন দিকে দিলেন? আমার দেশে খুনের হত্যার বিচার চাই কিনা? কথা বলেন না কেন? চাই কিনা? এইগুলো বললে যদি হয় রাজনীতিতে, আসল নীতি কি আমারে বলেন? ওসমান হাদিকে যারা প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। আমরা আমাদের শত্রুরও ন্যায় বিচার চাই। আমাদের শত্রুর যেন অবিচার না হয়, তারা আমাদের দলের নয়, এই কারণে দেখতে পারবো না এটা নয়। উনি যদি আমার শত্রুও হয়, ওনার জন্য যেন কোরআন দিয়ে ন্যায় বিচার হয়। কথা বলেন না কেন? ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এদেশে যদি বাপ হত্যার বিচার হয়, নেতার বিরুদ্ধে কথা বললে যদি বিচার হয়, আমার জাতির শ্রেষ্ঠ সন্তান উসমান হাদি হত্যার বিচার এই জমিনেই হবে। ডক্টর ইউনূসকে বলতে চাই,
আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার ওপর দিয়ে ক্ষমতার মসনদে আসেন নাই। আপনি 24-এর গণ অভ্যুত্থানে আমার যুবক তরুণদের বুকের তাজা রক্তের ওপর দিয়ে ক্ষমতার মসনদে এসে বসেছেন। নির্বাচনের আগে উসমান হাদি হত্যার বিচার আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে বলার কারণে হত্যা করা হলো, উসমান হাদিকে হত্যা করা হলো। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি ওয়াজের কারণে বক্তার জেল হয় কিন্তু ফাঁসি হয় না, শুধুমাত্র ভারত বিরোধী কথা বলার কারণে আল্লামা সাইদিকে হত্যা করেছে। তোমার বাপ হত্যার বিচার যদি 50 বছর পরে তুমি করে থাকো বিটি, আল্লামা সাইদি, উসমান হাদি, আবরার ফাহাদের বিচার বাংলার জমিনে 100 বছর পরে হলেও হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে দিয়েছি ন্যায় আর ইনসাফ। কি ইনসাফ কথা কয় না কি? ইনসাফ। এখন বলতে পারেন যে হুজুর রাজনীতি হয়ে গেল, এখন যদি আপনার ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আপনি কালকে আমারে মিষ্টি খাওয়াবেন? না কথা কয় না? না তো উসমান হাদি আপনার ছেলে না হোক, ও তো বাংলাদেশের ছেলে, ঠিক। ঠিক কিনা বলেন? মুসলমানের বিবেকে কি কুকুরে পেশাব করছে নাকি বিবেক খোলে না? প্রকাশ্যে যে দেশে হত্যা করা হলো, আমাকে আপনাকে যদি হত্যা করা হয় বিচার হবে? হবে না। তার মানে কি ন্যায় বিচার পাওয়ার জন্য কোরআনের আইন দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা, নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, বাপ মা মরার পরে খতম পড়ার জন্য। আল্লাহ পাকের কাছ থেকে শোনেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে যথাযথভাবে এই কোরআন নাজিল করেছি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কারণে কোরআন নাজিল করেছি যখন মানুষের মধ্যে বিচার করবা আল্লাহর কোরআন দিয়ে করতে হবে ন্যায় বিচার, ঠিক কি না? কোরআনের বিচার ছাড়া ন্যায় বিচার পাওয়া সম্ভব না। কথা কয় না, সম্ভব? তাহলে আল্লাহর কোরআনের বিচার দিতে পারে কি বিচার? সবাই বলেন কি বিচার? বিচার প্রতিদিন জুমার নামাজের খুতবায় শেষের খুতবায় একটা আয়াত আপনারা সবাই শোনেন, শেষে বলে সূরা নাহালের 90 নম্বর আয়াত। দেখেন তো বোঝেন কিনা? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসা ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা মোবাইল ফোন বন্ধ করেন নাই বন্ধ করেন, কাতার সোজা করেন। শোনেন আপনারা, আপনাদের ইমামও বলে যে সারা 54 বছর ধরে বলতেছে কি শিক্ষা, কি শিখলেন বলেন? প্রতি সপ্তাহে বলে কি শিখলেন আপনারা? এক গ্রাম্য হুজুর খালি দোয়া করে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। 14 বছর নামাজ পড়ার পর এক যুবক চিন্তা করে সারা জীবন ফরজের পরে এই দোয়া, জহরের পরে এই দোয়া, মাগরিবের পরে এই দোয়া, প্রতি ওয়াক্ত রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়ার মানে কি? ইমাম সাহেব আসরের নামাজের পর বলছে, হুজুর এই যে জন্মের পরের থেকে নামাজ পড়ি মোটামুটি আপনার পিছনে চাই 14-15 বছর, সব খালি কোন রব্বি হাবলি মিনাস সলিহিন। তো বলেন তাকে একটু বলেন। কয়টা আমিও তো জানি না। বিপদে পড়ে গেছে। যুবক চিন্তা করছে শহরে যেদিন যাই শহরের হুজুরে জিজ্ঞাসা করব যে এটার অর্থ কি। যা শহরের হুজুরে বলতেছে, মুফতি সাহেব হুজুর আমার ইমাম সাহেব খালি বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়ার মানে কি? এ বলতেছে তো সাধারণ দোয়া না, এটা সূরা সফফাতের 100 নম্বর আয়াত, মানে হে আল্লাহ আমাকে তুমি একটা নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এখন ফতোয়া নিছে শহরের হুজুরের কাছ থেকে, ফতোয়া নিয়ে এসে আসরের পর আবার ধরছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? কয় 8টা। কয় 8টা ছেলে মেয়ে, তারপরে আপনি এই দোয়া কনকে? কি দোয়া? কয় রব্বি হাবলি মিনাস সলিহিন, শহর থেকে শুনে আইছি এই দোয়ার মানে আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। কয় তা আমি তো বুঝি না, আমি দোয়া করেই যাচ্ছি, আল্লাহ দিয়েই যাচ্ছে। এরকম হলে তো হবে না, শিখার দরকার, অর্থ জানার দরকার, আছে না নাই? ভাই খালি ইমাম সাহেবের মতো বললেই হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা
ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করতেছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর আদেশ মানা তো নফল, আল্লাহর আদেশ মানা সুন্নাত, আল্লাহর আদেশ মানা কি? সবাই কোন কি? কই আছে? কই আছে? জামাতের লোক যারা আছেন নোট করেন, সূরা কসস 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাযী ফারাদা, ফরজ করেছি। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, কোরআনের বিধান মানা ফরজ করেছি। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। কোরআনের বিধান মানা কি? ফরজ। এবার বলে যে শরীয়ত মানি না, আছে না নাই? এক নেতা বলছে শরীয়ত মানি না, আছে না নাই? আমরাও বলি যারা শরীয়ত মানে না, ইসলামের শরীয়তে তাদের জানাজাও বাংলার জমিনে হবে না। শরীয়ত মানে কি? কিভাবে মেয়ের বিয়ে দিতে হবে, কিভাবে কি করতে হবে, ইসলামে আছে না নাই? মরার পরে জানাজা, শরীয়ত কিসের? ইসলামের। বলেন না কেন কিসের শরীয়ত? ইসলামের শরীয়ত। ওরা যেভাবে ধরবে জবাব তো সেইভাবে দেওয়া লাগবে। কয় যে কোরআনের মধ্যে শরীয়ত কই আছে? সূরা জাসিয়ার 18 নম্বর আয়াত। ওটা বলছি সূরা কসসের 85 নম্বর আয়াত। কোরআনের বিধান মানা ফরজ কি? কথা কয় না কি? আর শরীয়ত মানা মনে হয় নফল। শরীয়ত মানে কি বলেন তো? শরীয়ত মানে পথ পদ্ধতি, নিয়ম নীতি। শরীয়ত মানে হচ্ছে আল্লাহ যে পথ শিখাইছে। আর ফরজ মানে হচ্ছে নির্ধারিত বিধান, এর কোনো ভাগ বটোয়ারা নাই, মানাই লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআতাম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআতান, হে নবী আপনাকে আমি আল্লাহ কোরআন ইসলামের শরীয়তের উপরে পাঠিয়েছি। সুবহানাল্লাহ কোন। কিসের শরীয়ত? ইসলামের শরীয়ত, কোরআনের শরীয়তের উপরে পাঠিয়েছি। ফাত্তাবিহা, অতএব অনুসরণ করো। কি? কোরআন। সবাই বলেন কি? ওয়ালা তাত্তাবি, খবরদার, আহওয়া, নিজের মন মতো বানানো আইনের অনুসরণ করা যাবে না। মন মতো বাপ দাদার আইন মানা যাবে না। নেতার আইন মানা যাবে না। কপাল পোড়া জাতি, নেতার ডাকে ঢাকা যায়, আল্লাহর ডাকে মসজিদে যায় না। ঠিক ঠিক। কইলে কয় রাজনীতি। নেতার ডাকে ছুটে যাও ঢাকায়, প্রতিদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, মসজিদে যেতে পারো না। আল্লাহর কসম, ওই ঈমান নিয়ে তুমি জান্নাতেও যেতে পারবা না। ঠিক কি না? কি আবেগ আর অনুভূতি! আহারে আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। একমাত্র মুসলমানের নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ দেন দুনিয়ার নেতা খেতার এইসব 2 নাম্বারি নেতা, টেন্ডার বাজ, সাদাবাজদের চরিত্রের সার্টিফিকেট, এইগুলোতে তো কি যে একটা অবস্থা, বলতে চাই না চলে আসে। তারপরে কমিটি বারবার বলে হুজুর ওই দিকে ইশারা ইঙ্গিত করেন না, তো না বললেও তো পারি না। ঠিক। কোরআনের বিধানের মনে কি থেকে বলতেছি? কোরআন থেকে। খারাপ লাগতেছে? তাহলে ফরজ বিধান মানার কথা কোরআনে আছে না নাই? আছে। শরীয়তের কথা আছে না নাই? আছে। অন্য আলোচনায় চলে গেছি, তারপর ওই দিকেই এখন যাই। এরপরে বলেন কোরআনে, একজন আমারে এক লোকরে বলছে যে কোরআনে কোনো দল টল নাই। আছে নাকি দল? আছে। আছে, কোরআনে দল আছে। আছে। আবার অন্যদিকে নিয়ে যায় না। কোরআনের দলের নাম হচ্ছে ইসলাম। কি? ইসলাম। সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একটা দল, আমি আল্লাহর কাছে একটা মত, আমি আল্লাহর কাছে একটা তরিকা, আমি আল্লাহর কাছে একটা মাযহাব, আমি আল্লাহর কাছে একটা রাস্তা, আমি আল্লাহর কাছে একটা পথ আর একটা মত, সেটার নাম হচ্ছে ইসলাম। ঠিক কি না বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বার বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আমি তোমাদের একটা দল, একটা মত, একটা পথ, একটা মাযহাব, একটা তরিকা দিলাম, নাম তার ইসলাম। নাম কি? জোরে কোন কি? আল্লাহ পাক বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম, যদি তোমরা, গয়র মানে ব্যতীত, ইসলাম মানে ইসলাম ছাড়া যদি জীবন যাপন করো, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম দিয়ে কি ছেলে মেয়ের বিয়ে দিলেন, খুতবা দিলেন না, কবুল পড়ালেন না, ইসলাম মানলেন না, বিয়ে হবে? কথা কয় না হবে। এটার নাম ইসলামী শরীয়ত। সর্ব অবস্থায় ইসলাম মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? কিন্তু আমার দেশের মুসলমান দুইটা ভাগ হয়ে গেছে, ধর্মে ইসলাম মানে, কর্মে ইসলাম মানে না। আমার দেশের মুসলমানেরা মসজিদ আর মাদ্রাসায় ইসলাম মানে, দুনিয়ায় ইসলাম মানে না। ঠিক। কথা কন না কে? ঠিক। আমার দেশের মুসলমানেরা ছেলে মেয়ের বিয়েতে খুতবা দিয়ে কোরআন দিয়ে কবুল পড়ায়, ওই বিয়েতে ইসলামের বিরুদ্ধে আগে 3 দিন পরে 3 দিন বক্স বাজায়। কথা কয় না? বক্স বাজানো কোন শরীয়ত আনেন নিয়া? আছে নাকি? আছে নাকি? স্ট্যাটাস। হ্যাঁ? আরে হাজি সাহেবের কথা বলে, হাজি সাহেবের নাতিনের বিয়ে। হাজি সাহেব আসরের নামাজে যাচ্ছে, একজন বলতেছে, হাজি সাহেব যে বক্স বাজতেছে যাচ্ছ নামাজে, কই বোঝো না ইয়াং ফুলাপান আছে না নাই? ওই যে কবরে খাবাসি দেয় কি জন্য জানেন? ওই আপনি জান, ওই যে বক্স ওপরে যারা ডিজে বাজাচ্ছ, মরার পরেও ডিজে হবে। ঠিক কি না বলেন? মাসলা সরাসরি মাসালা দিতে হবে। যারা ইসলামের মধ্যে নতুন করে এই অপসংস্কৃতি চালু করতেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? আচ্ছা, এখন বক্সের বিরুদ্ধে আমার মতো হুজুর প্রতিদিন ওয়াজ করে কি বন্ধ হবে? কথা বলেন না কেন? হবে না। কিন্তু কখন বন্ধ হবে? সংসদে আইন পাশ হয়ে গেল, বিয়ের আগে পরে যারা বক্স বাজাবে, যদি বক্সে একবার গুম করে শব্দ হয়, 3 দিনের জেল সেই স্বামী, স্ত্রী এবং গার্জিয়ান বাপ দাদার। বক্স কি বাজবে? বাজবে না। এ কথা কয় না, বাজবে। এক হাজি আমার গ্রামে, বুঝছেন, ফতোয়া দিছে কয়েকদিন আগে। বিয়ে আমার এক বন্ধুরে বললাম, পোস্ট তুই কর, আমি করলে তো ফেতনা হবে। বসবা আমার বন্ধু এখন পোস্ট করেছে কি, যে বয়েলমারিতে এক হাজি সাহেব 4 দিন বক্স বাজিয়ে ছেলের বিয়ে উদযাপন করছে। কমেন্ট পায় 28টা কমেন্ট। বলতেছে, বন্ধু এত কমেন্ট হয় না। এরপরে লেখছে, কমেন্টের প্রথম কমেন্টে আমার বন্ধুই লেখছে যে এক হাজি সাহেব 4 দিন বক্স বাজিয়ে 4 লক্ষ টাকার হজকে বাতিল করলো। আছে না এরকম হাজি সাহেব? কথা কয় না, আছে না নাই? তাহলে ইসলামের শরীয়তে হচ্ছে কালমা কাবিল করে বিয়ে পড়ালেন, বক্স বাজানো যাবে না। ইসলামের শরীয়ত। মনে করেন আমি এখন মারা গেলাম, নদীর উপরে নিয়ে গেলাম, আমার বাড়িতে নিয়ে যায় গোসল করায়া গাফন করে 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ আদায় করে কবর দেওয়া হবে। এটা হচ্ছে ইসলামের শরীয়ত। কি এটা? কি ইসলামের শরীয়ত। টয়লেটে এখন যাব, কেমনে যাব? নিয়ম আছে। বাম পাও দিয়ে যাও, কি করো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে যাও। বাম দিকে চাপ দিয়ে বসো, মাথায় টুপি রাখো, কথা টথা কইও না। এরপরে যখন তোমরা বের হবা, বলবা গুফরানাকা আল্লাহুম্মা, আল্লাহ পাক যে তোমার প্রতি রহম করেছে এই জন্য দোয়া করো। এই যে যতক্ষণ করলাম, এটা হচ্ছে ইসলামের শরীয়ত। কি বলেন? এইটুকুর নাম কি? ইসলামের শরীয়ত। আচ্ছা, এখন নামাজে গেলাম মসজিদে, এখন নামাজে যাওয়ার আগে ওযু করার দরকার আছে না নাই? আছে। এই ওযুটা হচ্ছে ইসলামের কি শরীয়ত। সবাই কয় না কি? শরীয়ত। আচ্ছা, যাদের উপরে ওযুর আগে গোসল যদি ফরজ থাকে, গোসল করা কি ফরজ। এরপরে মসজিদে গেলাম, মসজিদে গিয়ে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধার দরকার আছে না নাই? এইগুলোর নামই হচ্ছে ইসলামের কি শরীয়ত। কথা কয় না কি? তাহলে যে ইসলামের মধ্যে পায়খানা যাওয়ার শরীয়ত আছে, সেই ইসলামে কি রাজনীতি করার শরীয়ত নাই? আছে আছে। কথা কয় না। আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র নামাজে, শুধুমাত্র বিয়েতে, শুধুমাত্র টয়লেটে ইসলাম মানবা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, উদুখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। ঘোষণাকার আল্লাহ।